প্রিয় বিএ যারা থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে ইতিহাসের, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেক রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের লাস্ট মিনিটে সাজেশন যদি দেন আমাদের সাপ্লিমেন্টারি এক্সামে। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের খুব শীঘ্রই লাস্ট মিনিটে সাজেশান হিস্ট্রির যে পেপার রয়েছে তোমাদের সাপ্লিমেন্টারি CC3 বা GE3 এই সাবজেক্টের ওপর আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো যদি ভালো করে করে যাও একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। উত্তর একটু ভালো করে তোমাদের করে যেতে হবে। উত্তরগুলো ভালো করে লিখতে পারলে তবেই তোমরা দেখবে খুব ভালো নাম্বার কিন্তু তুলে নিতে পারছো। তো চলো আমাদের CBCS সিস্টেমে আমাদের প্রবাবল কোশ্চেন উইথ অ্যান্সার ওয়ান আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা রয়েছে। তো আমরা উত্তরগুলো দেখে নেব, প্রশ্নগুলো দেখে নেবো। আমরা প্রথম প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ 10 নম্বরের, আমাদের 10 নম্বরের 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তার জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখব। প্রথম যে প্রশ্নটি দেখব, দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠায় ইলতুৎমিশের অবদান বা ভূমিকা আলোচনা করো। অথবা তুমি কি ইলতুৎমিশকে দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করো? এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অথবা দিয়ে আসবে, একই অ্যান্সার করা যেতে পারে। যারা করেছো তারা দুটো প্রশ্নের একই অ্যান্সার করে তোমরা কিন্তু লিখে দিতে পারবে। দিল্লির সুলতানির ইতিহাসে কুতুবুদ্দিন আইবকের অবদান বা ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপর রয়েছে সুলতানি আমলে ইক্তা প্রথার সংক্ষিপ্ত বিবরণ দাও। ইক্তা প্রথা এবং কুতুবুদ্দিন আইবকের অবদান, এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন একদমই খুব ভালো করে তোমরা কিন্তু পড়ে নেবে। তারপর পড়বে সুফি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। সুফি আন্দোলন সম্পর্কে, ঠিক আছে? আমি বলবো সুফি এবং ভক্তি দুটোই পড়ে রাখবে। দুটো কিন্তু মধ্যে একটা 100% আসবেই আসবে, আসার সম্ভাবনা এবারে 99%। তাই বলবো সুফি এবং ভক্তি দুটোই পড়ে রেখো, একটা তুমি 10 নম্বরে কমন পাবেই। তার সাথে পড়বে ইক্তা প্রথা এবং কুতুবুদ্দিন আইবকের অবদান। তাহলে এখানে তোমরা হচ্ছে 2, 3, 4 এবং 5 নম্বরের প্রশ্ন পড়ে নিলে আশা করি দুটো 10 নম্বরে কমন হয়ে গেল। রইলো আরেকটি 10 নম্বরে। তার জন্য কি করতে হবে তোমরা পড়তে পারো, ঠিক আছে? এবার ভক্তি আন্দোলনের পাশে তোমরা দেখতে পাচ্ছ 23-এ জেনারেল, মানে 23-এ এসে গেছে প্রশ্নটি। তবু আমি বলবো এটি কিন্তু রিপিট করতে পারে, ঠিক আছে? তাই বলবো তোমরা 2, 3, 4, 5 প্রশ্নটি পড়বে। তারপর পড়বে শের শাহের শাসন নীতি বর্ণনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পড়বে। জাগিরদারি সংকট কাকে বলে, এর রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। মুঘল আমলের স্থাপত্য ও চিত্রকলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিজেতা ও শাসক হিসাবে শিবাজির কৃতিত্ব, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিবাজির কৃতিত্বটি, ঠিক আছে? স্টার মার্ক করে দিয়েছি, ভালো করে পড়ে নেবে। আকবর কিভাবে মুঘল শাসন ব্যবস্থাকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা যা প্রশ্ন রেখেছি যদি করে নিতে পারো এইটুকু সময়ের মধ্যে যদি একবার করে নিতে পারো, তোমাদের কিন্তু পরীক্ষা খুবই ভালো হতে চলেছে। যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, সাপ্লি পেয়েছো, তাদের ম্যাক্সিমামই আমি জিজ্ঞেস করেছিলাম, ফোন করেছিল অনেকে, আমি বলেছিলাম নোটস কোথা দিয়ে কিনেছো, তোমরা কি পিপি স্টাডি ক্লাস থেকে নিয়েছিলে? তো ম্যাক্সিমামই 100 জনের মধ্যে 100 জনই কিন্তু বলেছে না স্যার আমরা কিনিনি, আমরা চ্যানেল থেকে নাম্বারটি পেলাম তাই ফোন করেছি। তো যারা যারা আমার কাছে পড়েছিল, আমাদের পিবি স্টাডি ক্লাসের সাজেশন ফলো করেছিল, নোটস নিয়েছিল, খুব মানে একজন কি দুজন বাদে যদি 100 জন দেয় তার মধ্যে 98 কিন্তু জন পাস করে গেছে। এবং দুজন তারও সমস্যা রয়েছে, তাদের শরীর খারাপ হয়েছিল তাই জন্য তারা সাপ্লি পেয়েছিল। তো ভালো কোয়ালিটির উত্তর কোশ্চেন দেখে শুনে তোমরা নিও। পুরনো চ্যানেল যারা রয়েছে তাদেরকে দেখো, অতিরিক্ত ভিডিও ছাড়া বা যারা দেখবে আহ, নতুন নতুন এসে তোমাদের বলবে 200%, 300%, 400% কমন এরকম বলবে, একটু দেখে শুনে বুঝে করো, কারণ তোমাদের নিজেদেরই কিন্তু 6 থেকে বা 1 বছর নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে। এবং আমি বলবো না যে আমারই চ্যানেল ফলো করতে, অনেক চ্যানেল ভালো রয়েছে, ভালো চ্যানেলের সংস্পর্শে এসে তোমরা কিন্তু নোটসগুলো কালেক্ট করে পড়ো, দেখবে অনেকটাই উপকৃত হবে। তারপর রয়েছে দেখো, আকবরের রাজপুত নীতি আলোচনা করো। মুঘল মানসব মানসবদারি প্রথার বিবরণ দাও বা বিবর্তন আলোচনা করো। ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে। এই যে 14-14টি প্রশ্ন রেখেছি তার মধ্যে স্টার মার্কগুলো ভালো করে পড়বে। তারপর পড়বে তোমরা 12, 13, 14, ঠিক আছে? ওই পেজে যে ছিল ওখানে যে প্রশ্নগুলো স্টার রয়েছে সেগুলো পড়বে, তার সাথে পড়বে 12, 13, 14 এই প্রশ্নগুলো পড়বে। তারপর পড়বে 5 নম্বরের 5 নম্বরের প্রশ্ন, চলো দেখে নি কী কী রয়েছে। সুলতান সম্পর্কে বলবনের কি ধারণা ছিল, 23-এ এসছে। ইকতা প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 23-এ এসছে। কোনগুলো এইবারে আসার 24-এ আসার সম্ভাবনা রয়েছে, 3, 4, 5, 6। মধ্যযুগের ভারতে সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? বাংলা সংস্কৃতির ক্ষেত্রে হুসেন শাহের অবদান আলোচনা করো। কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো? দিন ইলাহির মূলনীতি কী ছিল?
মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান কী ছিল? ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতখানি দায়ী ছিল? মানসবদারি প্রথার উপর টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানুয়া ও ঘরঘরার যুদ্ধের গুরুত্ব কী ছিল? আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও। মোহাম্মদ বিন তুঘল কেন দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেন? প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ? ঠিক আছে, জায়গিরদারি সংকট বলতে কি বোঝো? এই যে স্টার মার্ক যে প্রশ্নগুলো রয়েছে সেই স্টার মার্ক প্রশ্নগুলো আগে তোমরা রেডি করে নাও। আশা করি এখান থেকে তোমরা কিন্তু 5 নম্বরের প্রশ্নগুলো কমন পাবে। তবুও বলবো যে পাশে যেগুলো জি বলে লেখা আছে ইক্তা প্রথার বৈশিষ্ট্য, আমি বলবো ইক্তা প্রথাটা ভালো করে একটু পড়ে নিও। ঠিক আছে, তো এখানে আমি বেশি প্রশ্ন রাখিনি, মাত্র আমি 14টি প্রশ্ন রেখেছি, তার মধ্যে কিন্তু 23-এরগুলো মার্ক করে নিয়েছি, মানে 23-এর 4টে, মানে 10টা প্রশ্ন 5 নম্বরে পড়লে আশা করি মিনিমাম 4টে প্রশ্ন তো কমন পাবেই। ঠিক আছে, প্রশ্নগুলো পড়ে নিও, দেখবে অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়েও আমি আলোচনা করব, সেগুলো একটু দেখে নেবে, আশা করি অনেকটা উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।